নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো শুক্তো। শুক্তোর জন্য এখানে নিয়েছি করলা, লাল আলু, আলু, সজনে ডাঁটা, গাজর, বেগুন, কাঁচকলা, বরবটি, সজনে ডাঁটা, আর নিয়েছি বড়ি, ডালের বড়ি। আর মশলার মধ্যে লাগবে 5 ফোড়ন, চালমগজ আর পোস্ত নিয়েছি। আর 5 ফোড়নের মধ্যে আমি সর্ষে, কালো সর্ষের ব্যবহার করেছি। আর বাকি জিরে, কালো জিরে, রাঁধুনি, মেথি এবং মুড়ি এগুলো রয়েছে। কড়াইতে প্রথমে সাদা তেল গরম করে নিলাম। সাদা তেলে শুক্তোটা রান্না করব, চাইলে সর্ষের তেলও আপনারা করতে পারেন। বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি। বড়িগুলো লাল করে ভেজে নেওয়ার পরে আমি অন্য একটা পাত্রে এটা তুলে নেব। আর এই তেলের মধ্যে করলাগুলো দিয়ে দিচ্ছি। করলা ভাজার সময় অবশ্যই এর মধ্যে একটু নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে করলাটা ভালো করে ভেজে নেব। চাইলে আপনারা উচ্ছের ব্যবহারও করতে পারেন। আমি এখানে করলা দিয়ে করেছি। আর করলার বীজগুলো অবশ্যই যে বড় বড় বীজগুলো থাকে সেগুলো ফেলে দিতে হবে। পাশে আর একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে মেথি ফোড়ন দিয়ে মেথিটা ভালো করে ভেজে নিয়ে 1 ইঞ্চি মতন থেতো করা আদা আমি তেলের ওপরে দিয়ে দিলাম। আদাটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা কিন্তু এখন দেব না, বেগুন বাদ দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। গাজরটা অ্যাড করেছি একটা কালারফুল হওয়ার জন্য শুক্তোটা। চাইলে গাজর পছন্দ না করলে স্কিপ করতে পারেন। সবজিগুলো ভেজে নেব। কাঁচকলা, আলু আর বরবটি, আর এখানে সজনে ডাঁটা রয়েছে, এমনি আলু রয়েছে। চাইলে এর মধ্যে আপনারা পেঁপে, ঝিঙে এগুলো অ্যাড করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম নুন, খানিকটা নুন দিয়ে সবজিগুলোকে 5-7 মিনিট মতন ভেজে নেব। 5-7 মিনিট মতন ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে এবার যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো অ্যাড করব। বেগুনগুলো প্রথমে দিইনি, কারণ বেগুন কিন্তু নরম হয়ে তাহলে ঝোলে একদম গলে মিশে যাবে। সেক্ষেত্রে আমি তার জন্য বেগুনগুলোকে 5-7 মিনিট সবজি ভেজে নেওয়ার পরে অ্যাড করলাম। এবার সমস্ত সবজির সাথে বেগুনটাকে ভালো করে ভেজে নেব। এদিকে করলা ভাজা হয়ে গেছে, এটা তুলে অন্য একটা পাত্রে রাখবো। এবার আমি যে মশলাটা দিয়েছিলাম, শুক্তোর মশলাটা, সেটাকে তৈরি করে নেব। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যান গরম হয়ে গেলে মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো 10-12 সেকেন্ড মতন অল্প আঁচে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। অবশ্যই ঠান্ডা করে গুঁড়ো করব। সবজি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। জলে ভালো করে সমস্ত সবজি সেদ্ধ করে নিতে হবে। সমস্ত সবজি সেদ্ধ করে নিচ্ছি। শুক্তোতে কিন্তু একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা করলাগুলো। প্রায় সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে আসার পরে লাস্টের দিকে করলাটা দেব, যাতে খুব বেশি তেতো না হয়। এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। আরও একটু আলুটা আরও একটু সমস্ত সবজি সেদ্ধ করে নেব 2-3 মিনিট মতন। দেখুন এবার কিন্তু খুব ভালো করে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব শুক্তো মশলাটা, যেটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। ভালো করে শুক্তো মশলাটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে 2-3 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম চিনি। শুক্তো যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, সেক্ষেত্রে চিনি অ্যাড করতেই হবে। চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। দেখুন সমস্ত সবজিগুলো একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার শেষে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু শুক্তো একদম রেডি। গ্যাসটা অফ করে ভাতের সাথে সার্ভ করে দেব।